যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা যেহেতু একটু ভেতরের দিকে, সেই জন্য এরকম একটা ছোট হাতি করে তার পেছনে এরকম করে বসে এই ভিউ এনজয় করতে করতে টেম্পো ট্রাভেলারের দিকে যাচ্ছি। এটাই তো এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স করার পর তোমার যদি জীবনটা আজকে শেষ হয়ে যায়, তোমাদেরকে আক্ষেপ থাকবে কোনো? আমার তো আক্ষেপ থাকবে না, সিরিয়াসলি। নাকোর পর এখন এসেছি তাবোতে। আর এই তাবোতে কি আছে? তাবো মনাস্ট্রি। এই তাবো মনাস্ট্রি 996 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। ভাবতে হচ্ছে কত পুরনো। সেই 1000 বছর পুরনো বৌদ্ধ চিত্রকলা এবং সংস্কৃতিকে কিন্তু এখানে সংরক্ষিত করা হয়েছে। মানে আলাদাই ব্যাপার, এখানে আসলে একটা আলাদা পিসফুল ভাইবস পাবে। যদি এই স্মৃতির প্রাচীন ইতিহাস এবং বৌদ্ধ সংস্কৃতি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু তাবো মনাস্ট্রিতে এসো। মানে এখানে ভেতরে কিন্তু সবকিছু সংরক্ষিত রয়েছে, কিন্তু ভিডিও করার পারমিশন নেই, এই জন্য বাইরে থেকে ভিডিও করছি। দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে চারিদিকে পাহাড়ের মাঝখানে একটা মনাস্ট্রি, প্রায় 11,000 ফিট ওপরে এরকম একটা মনাস্ট্রি, ভাবতে পারছো? আর চারিদিকে ভিউটা, সবচেয়ে বড় ভিউ তো আমি, আমায় দেখো। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই হাইফক্স ট্রাভেলসকে ফলো করো আর হাইফক্স ট্রাভেলসের ট্যুরগুলোতে জয়েন করো। এরকম মজা পাবে, আলাদা লেভেলের মজা পাবে। জাস্ট এখন একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ 11,000 ফিট ওপরে বুঝতেই পারছো নিঃশ্বাস প্রশ্বাস একটু সংরক্ষিত রাখতে হচ্ছে, মানে বৌদ্ধ সংস্কৃতির মতো। এই যে চারিদিকে এত উঁচু পাহাড়, কিন্তু সেই উঁচু পাহাড়ের মাঝখানে দেখো একটা কে কিছু লিখে গেছে। এই লেখাটা দেখে সায়ন বলছিল যে এটা কি জামাই ষষ্ঠী লেখা। ভাবো, এই পড়ে আছে জামাই ষষ্ঠীর জন্য পড়ে আছে, বলছে এটা কি জামাই ষষ্ঠী লেখা, সামনে 20 তারিখ আসছে। চ্যাটজিপিটিতে দেখলাম এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা পবিত্র মন্ত্র, ওং মানি পদ্মেহু, মানে করুণা ও শান্তির প্রতীক হিসেবে এটাকে বিবেচিত করা হয়। আর এখানে জাস্ট ভিউটা দেখো, আলাদাই আলাদাই। এই ওং মানি পদ্মেহু হচ্ছে তিবেতান ভাষায় লেখা, তিবেতান লিপিতে লেখা। মানে এখানে এসে অনেক কিছু মানে চ্যাটজিপিটি কিন্তু খুব হেল্প করছে। চ্যাটজিপিটি দেখে থেকে আমি অনেক ইনফরমেশন পাচ্ছি এখানে। এই জায়গাটা দেখে একটু মিশরীয় সভ্যতা লাগছে, মানে যেরকম ভিডিও দেখেছি মিশরের। এই দেখো স্পিতিতে এত শান্তিপূর্ণ পরিবেশে একটা শান্তিপূর্ণ যুদ্ধ চলছে এদের মধ্যে। একটা লাঠি নিয়ে কে ভেঙে আগে নেবে, ভায়োলেন্স না, বেশি ভায়োলেন্স না। এই দেখো দেখো দেখো, দেখেছো মঙ্ককে দেখে ওরা কিন্তু চুপ হয়ে গেল, শান্ত হয়ে গেল। আবার তো আলাদা লেভেলের যুদ্ধ চলছে এদের মধ্যে। এই কী ব্যাপার? আরে আরে ঠিক আছে, ছেড়ে দে বাবা, একটা লাঠিই তো। তাবো মনাস্ট্রির পরে আমরা এসেছি ধানকার মনাস্ট্রিতে। এটা প্রায় 12,000 ফিট ওপরে। আর যখন রাস্তা দিয়ে আসছিলাম, সেই রাস্তার যা রূপ, মনে তো হচ্ছিল না আমরা পৃথিবীতে আছি, মনে হচ্ছিল আমরা অন্য কোনো গ্রহে পৌঁছে গেছি, মানে মঙ্গল গ্রহ মনে হচ্ছিল, বিশেষ করে মঙ্গল গ্রহ। আর যখন ধানকার মনাস্ট্রিতে এলাম, ধানকার মনাস্ট্রি দেখে মনে হচ্ছে যেন ঝুলে আছে পাহাড়ের মধ্যে, মানে পাহাড়ের মধ্যে মানে গেথে 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 সেই বিল্ডিংগুলো, মানে দেখে তোমাদের আলাদা একটা অন্যরকম অনুভূতি হবে। এই হচ্ছে ধানকার মনাস্ট্রির এন্ট্রি। চারিদিকে দেখো, আলাদাই আলাদাই। মানে আমি পড়ছিলাম স্পিতি ভ্যালি বা লাদাখ, এই জায়গাটাতে 33C, প্রাচীন 33Cর শুকিয়ে যাওয়া পার্ট। মানে এই পুরো এলাকাটাই কিন্তু সমুদ্রের তলায় ছিল একটা সময়, মানে বহু বছর, কোটি কোটি বছর আগে। এবার ধানকার মনাস্ট্রির দুটো পার্ট আছে, একটা ওই নিচের দিকে যায়, সেখান দিয়েও দেখা যায়, আর একটা হচ্ছে এই ওপর দিয়ে। আমি এই ওপরের পথটা ধরে এখন এগিয়ে চলেছি। 12,000 ফিটের ওপরে যে এত কথা বলতে বলতে আরও উঁচুতে উঠছি, সাংঘাতিক, মানে শ্বাস ফুলতে থাকে। আর এগুলো প্র্যাকটিস তো নেই। আগে ছিল প্রচুর ফুটবল খেলতাম, তখন প্রচুর দম ছিল। এরপর থেকে যেমন ল্যাদ খাওয়া শুরু হলো, মানে যেদিন থেকে ল্যাদ খাওয়া শুরু হলো সেদিন থেকে আর এসব আর হাঁপিয়ে যাই, আর পারি না। এই হচ্ছে ধানকার মনাস্ট্রির ওপরের স্বর্গীয় পার্টটা। আর এই ধানকার হচ্ছে একটা সময় স্পিতির রাজধানী ছিল, যেরকম বললাম একটা সময় যেহেতু সমুদ্রের তলা ছিল, মানে কোটি কোটি বছর আগে, সেই জন্য কিন্তু এই এলাকাটা এরকম টাইপ, মানে সমুদ্রের তলায় যেরকম হয় সেই রকম পার্টটা এখন তোমরা উপরে দেখতে পাচ্ছ, মানে আলাদাই। আমি কিছুতেই ক্যামেরা বন্ধ করতে পারছি না, মানে এই প্লেসটা জাস্ট আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, এতটা আমাকে চোখে অর্গাজম দিচ্ছে, আমি কি বলবো। মানে মনে হচ্ছে অলরেডি স্বর্গে চলে এসেছে, আর কি মোড়ে স্বর্গে যাবো। হ্যাঁ, এই হচ্ছে স্বর্গের সিঁড়ি। এখানে নাম থেকে এক্ষুনি পড়ে গিয়েছিলেন, মানে আরেকটু হলে, মানে এখানে খুব রিস্কি, কিন্তু এখানে নামাটা খুব কঠিন। মানে ওঠার সময় উঠে যাবে, হাঁপিয়ে উঠে যাবে, নামার সময় মনে হবে কি চারিদিকে কেনটা, মানে ভার্টিগো যাদের আছে তাদের কিন্তু খুব চাপ হয়। প্রথমে ভাবছিলাম উঠবো না, তারপরে ভাবলাম না, এসেই যখন গেছি এই স্বর্গের সিঁড়ি দিয়ে একটু উঠে গিয়ে একটু দেখেই আসি। ওপর দিয়ে তো আলাদাই ভিউ লাগবে শিওর, এই ভিউটা মিস করা যাবে না। ও ফাইনালি সাকসেস। 12,500 ফিট ওপরে এই লেভেলের ভিউ, আর কি চাই। আমার মনে হয় নিচে পিন নদী আর স্পিতি নদীর মিলন, এরকম একটা ব্যাপার কিছু আছে। দুটো নদী আছে এখানে। মানে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছিলাম, কি করবো, এত নলেজ তো নেই। আমার এখানে নেটও পাওয়া যাচ্ছে না যে ঠিকঠাক চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবো। এই প্লেসটায় দাঁড়িয়ে, এই একদম স্বর্গের সিঁড়ির সবচেয়ে উপরে দাঁড়িয়ে আমাদের গ্রুপের সবাই ছবি তুলছে, পিকচার তুলছে। কেমন লাগে জায়গাটা? অসাধারণ। আর কিন্তু হাতটা খুলে মোটামুটি চলে এসেছে। দেখে দেয়াল, এই দেয়াল কিন্তু অনেক পুরনো ভাই।
কোটি বছর আগে তুই হেলান দিচ্ছিস এর মধ্যে। দেওয়া যাবে নাকি? উফ কি জায়গা তাই। এই দেখো একদম ওখানে গিয়ে ছবিগুলো উঠবে, শুধু ভাবো কি লেভেল লাগবে, আলাদাই লেভেল লাগবে। আমি আরম্ভরে হারিয়ে গেছি কত, কই কখনো এমন ভাবে আসেনি তো ঘুম। এখান থেকে বিরল নিচ্ছিলাম, তারপরে দেখলাম এই ফ্রিডম ফাইটারকে ডেয়ারিং দেখো সারা, ও কত কোটি বছর পুরনো জিনিস ওটা, ভেঙে পড়লে বুঝি নাম। এই যে মনাস্ট্রির পাহারাদাররা এসে গেছে, সব কুকুররা কেন যেন আমার কাছে চলে আসে, ভালোবাসে বোধ হয় বেশি, নাকি আমাকেই কুকুর হবে কে জানে। বাহ, এদেরকে দেখলে চটকাতে ইচ্ছে করে, কি গুলুমুলু, এরকম কম অক্সিজেন জায়গা থাকো কি করে তুমি। এরা দিনে প্রায় মানে সব গেস্টদের সাথে ওঠে নামে মানে কতবার ওঠে নামে যে তোমার কি বলবো আর। তাও এরা বুক লাগিয়ে না বিস্কিট, হ্যাঁ আন্দার বিস্কিট। এই ভিউটার থেকে কিছুতেই আমি বেরোতে পারছি না, মানে সারাক্ষণ মনে হচ্ছে ভিডিও করতে থাকে, মানে 10 মিনিট অন্তর অন্তর এক এক রকম লাগছে, বিশ্বাস করে এক এক রকম লাগছে। আর অনবদ্য ভিউ, মানে এই ভিউটার পরে যে আর কত ভালো ভিউ হতে পারে আমি জানি না। এরপরে তো আমরা হিকিম পোস্ট অফিসের ওখানে যাবো, মানে কাজা যাবো, তাহলে বুঝতেই পারছো ওখানে কি লেভেলের ভিউ আসতে চলেছে। উফ কি সুন্দর স্বর্গীয়, জাস্ট দেখে ফিল করো, লাইক করো, আর আমাদের সাথে পরের বার ট্রিপে চলে আসো। এটা দেখে ফিল করো, আর পরের বার ট্রিপে যখন আসবো তখন বুক অবশ্যই আমাদের সাথে আসবে, ঠিক আছে? সব দেওয়া আছে ডেসক্রিপশনে, আমি বুকিং নাম্বারও দিয়ে দিলাম। ওদের থেকে একটু কর্পূর পেলাম, আর সাথে সাথে শুকতে শুরু করছে, বুঝলে তো। আর ওরা দেখে বলছে কি তুমি ওই ড্রাগস বার নিচ্ছ নাকি, এরকম বলছে। উফ, ভ্যালি অফ ফ্লাওয়ার্সে গিয়েছিলাম, ওখানে গিয়েও শ্বাসকষ্ট ছিল, সেজন্য কর্পূর টেনেছিলাম। এত ব্লগ করতে করতে কথা বলি না, মানে ছটফট করি, ওপরে উঠি নামি হাঁপিয়ে যাই। এই দেখো এখানকার গরুগুলো কি সুন্দর লোমশো, সামনে দিয়ে লোমটাকেও কেটে দিয়েছে, দেখো ও আর পেছনে ভাবছে কি রে গরু, ও বলছে কি রে কুত্তার বাচ্চা নাচে। ও মনে হচ্ছে শপিং করবে, আমি তো এটা নিচ্ছি, বাকি সবাইও দেখছি নেশা করছে। দেখো দেখো দেখো, এটা কিসের নেশা চলছে, এটা কীরকম ড্রাগস এটা, সাদা সাদা। কাজাতে যে রুমগুলো আছে সেখানে একটা অথেন্টিক ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে নিচে একটা বাটি রাখা, এই বাটি তুললেই নিচের দিকটা দেখা যাচ্ছে। প্রথমে তো সবাই ভাবছিল এখানে এখানে অথেন্টিক কোনো ক্যামেরা ফ্যামেরা রাখা আছে, নিচ থেকে দেখা হবে, তারপর না, এখানে -4-5 ডিগ্রি চলে যায়, সেই জন্য নিচ থেকে নাকি তাপটা আসে। আর এরকম কিন্তু উপরেও আছে, উপরে একটা গর্ত আছে এরকম। মেবি আর কি রিজন থাকতে পারে তোমরা জানিও, কমেন্ট করে। আমাকে তো এখান থেকে এটাই ইনফরমেশান দিল। সবাই দেখো বাটিটা এরমভাবে তুলছে, আর স্ন্যাক্স দিলে এটা খেয়ে নিস, আবার রেখে দিস। হ্যাঁ, আলাদাই টেকনোলজি। কাজাতে এসে রাত্রেবেলা যেখানে নাইট স্টে করেছিলাম, যে হোমস্টেতে, তার চারিদিকটা তো এরকম মনোরম একটা জায়গা দেখতেই পাচ্ছ, আলাদা লেভেলের একটা মানে স্বর্গীয় এলাকা। কিন্তু তার থেকে বড় কথা, এই হোমস্টের উপরে রাত্রেবেলা উঠে যে ভিউটা দেখতে পেয়েছি, জাস্ট একটু আলো কম থাকলে হয়তো আরও বেটার পেতাম, কিন্তু জাস্ট এই ভিউটা দেখো, এত তারা, আকাশে যে এত তারা দেখা যায় আমি জীবনেও ভাবতে পারিনি। লাস্ট আলে দেখেছিলাম, আর এখানে তো মনে হয় তারও 4 ডবল তারা দেখতে পেয়েছি কাল রাতে। আজীবন জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক হলে এই নইলে কিছু নয়। আজীবন জানি খুব বড় কথা। কাজার সাইট সিং এর আজকে ফার্স্ট স্পট হচ্ছে লাংজা ভিলেজ, এটাকে ফসিলস ভিলেজও বলে। 4400 মিটার উঁচুতে যা হাওয়া দিচ্ছে, মানে ঠোঁটফোট ফেটে যাচ্ছে। প্রায় 14,000 ফিট উপরে, কেন মানুষ এখানে থাকে আমি জানি না, কিভাবে থাকে। দারুণ ভিউ, এখানে একটা বুদ্ধের মূর্তি আছে। তুই কিছু বলতে চাস? না, আমি কথা বলতে পারছি না, ও ভাষাহীন হয়ে গেছে, ভাষাহীন। সকাল থেকে সর্দি ঝরছে, ভালো লাগছে এই ভিউটা। অবশ্যই। আচ্ছা, আমি তো ব্লু সেম সেম। তেথিস সাগর জানিস তো? হ্যাঁ, তেথিস সাগরের কিন্তু এই পার্টটা আগে, অনেক আগে এখানে সাগরই ছিল, সেটা ছিল হচ্ছে তেথিস সাগর। কিছু মনে করার কথা আটকে যাচ্ছে, মানে সেটা বলতে পারছি না। সেই সাগরেরই আজকে জীবাশ্ম পার্ট, মানে জীবাশ্ম মানে শুকনো পার্ট এটাকে বলতে পারো। এখানে প্রচুর জীবাশ্ম পাওয়া যায়, এই জন্য এটাকে ফসিলস ভিলেজ বলে। যা হাওয়া দিচ্ছে, ও তো নাকের জলে মুখের জলে হয়ে যাচ্ছে, আমার মোটামুটি চোখের জল। আর তোর কোথা দিয়ে জল বেরোচ্ছে? ও এর জল শুকিয়ে গেছে, মানে খুব খারাপ অবস্থা আমাদের। মানে এটাই তো ট্রিপের এক্সপিরিয়েন্স, এই ট্রিপের। দেখা যাক ড্রোনটা ঠিকঠাক ফিরেছে কিনা। নেক্সট ট্রিপে যদি আসো, ভালো করে কিন্তু ওষুধ নিয়ে আসবে। দাঁড়া, বেশি কথা বলবো না, কারণ এরপরে হিকিম পোস্ট অফিস যাবো, ওটা আরো উঁচুতে। এরপরে আবার কমিক যাবো, সেটা আরো উঁচুতে। এখান থেকে একটু রেস্ট নিয়ে কথা বলতে হবে। এখানে একমাত্র একটা জিনিস তোমাদের বাঁচাবে, সেটা হচ্ছে কর্পূর। সবসময় যে কোনো স্পটে যাবে, কর্পূর যেন পকেটে থাকে। কোনো মতে একটু রিল্যাক্স পাচ্ছি, মানে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এখান থেকে একটা আমরা ঘ্যামা ফুটেজ নেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ড্রোন ফুটেজ। এই যে ড্রোন এখন উড়ে যাবে, আর সবাই মিলে আমরা একটা পোজ মারবো, এরকম ভাবে উঠবে ড্রোনটার সামনে দিয়ে, ঘ্যামা লাগবে। দেখো এই ভিউটা।
এত হাইটে এসে কাঁপাকাঁপি শুরু করেছে। আরে হ্যাপি বার্থডে ওর হচ্ছে আজকে বার্থডে, সবাইকে হ্যাপি বার্থডে দিয়ে উইশ করে দে। এই যে সায়নদা মোটামুটি বাগবাজারের বাইরে বেরোয়নি, সে ডিরেক্ট স্মৃতি এসছে। সে প্রথমে ভাবছি হয়তো ইজি ট্রিপ হবে। কি অবস্থা, ঠিক আছে শরীর ঠিক আছে তো? না কর্পূর শোকো। এই তোমাদের শোকার একটা অভ্যেস আছে মনে হচ্ছে, এখানে রেখে কিছু শোকো নাকি এখানে রেখে? আচ্ছা বলো কি বলবে? ও কর্পূর শুকবে, আচ্ছা আচ্ছা। আমি আজকে সবাইকে কর্পূর শোকানোর একটা টাস্ক পেয়েছি। আমি শুধু রিয়ার কথা ভাবছি, ও দেখো এই ঠান্ডা হাওয়ায় পা খুলে চলে এসছে, মানে স্টাইলটা আগে, মানে গাঁড় ফাটে তো ফাটে, না আমি না হাঁটে। আমি খুব প্রাউড ফিল করছি এই গ্রুপে যারা এসছে, না কারোর বমি হয়েছে, না কেউ অজ্ঞান হয়ে গেছে, না কারোর শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ নাক ফাঁক দিয়ে জল বেরোচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু সবাই ফিট। একদিনও ঘুম থেকে কেউ উঠতে লেট করেনি, মানে আমি বাদ দিয়ে, শুধু আমি লেট কেউ লেট করেনি। যাই হোক, এই যে বুদ্ধের মূর্তি হচ্ছে, এখানে যে ছবিটা মানে বেচছে ওরা, সেখান থেকে ফুল গ্যালাক্সি দেখা যায়। দেখো ওফ কি তারার সম্ভার এখানে রাত্রেবেলা, আলাদাই। এখানে সবকিছু ওয়ার্ল্ডস হাইয়েস্ট। এখানে দেখো ওয়ার্ল্ডস হাইয়েস্ট আইসক্রিম পার্লার, কসমিক ক্যাফে, খুব সুন্দর একটা ভিউ। এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, একজন বার্থডে আমাদের গ্রুপের, সে সবাইকে ট্রিট দিচ্ছে। ভালোই হলো, আমি একটু খেয়ে আসি আইসক্রিম। পেয়ে গেছি আইসক্রিম, ওফ চকলেট প্লাস ভ্যানিলা ডুয়েল কালার আইসক্রিম। ও ওই দেখো খুব আনন্দ পেয়ে গেছে, ওই দেখো কি আনন্দ পেয়েছে আইসক্রিম খেয়ে। এবারে আইসক্রিম খেতেই এসছে এখানে, শুধু ভাত ডাল খায় আর আইসক্রিম খায়। হ্যাঁ তো ভিডিওতে আসছিস তো নিচে কোন দিকে, সামনে দিকে সবসময় আসতে হয় না। পরে এখন এসেছি কমিককে বিশ্বের সর্বোচ্চ মোটর গাড়ি সংযুক্ত গ্রামগুলোর মধ্যে একটা ধরা হয়, ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ভিলেজ বলতে পারো। এই জায়গাটা 15,000 ফিটেরও ওপরে, ভাবো। মানে লাংজা ছিল 14,000 সামথিং, এটা 15,000 ফিটের ওপরে। এরপরে আবার হিকিম সেটা তো আরও ওপরে। মানে নিঃশ্বাস ধীরে ধীরে অক্সিজেন ডাউন হচ্ছে, আর যত উপর দিকে উঠতে যাচ্ছে তত বুকের মধ্যে একটু চিনচিন করে ব্যথা হচ্ছে। এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে নিচ থেকে যদি ধীরে ধীরে করে উপরে ওঠো, দেখবে পাহাড়ের রেঞ্জ, মানে পর্বতের রেঞ্জ। দেখো দারুণ ফটো আসবে এখানে, দারুণ। এই জায়গাটা এসে অবশ্যই সবাই ফটো তুলবে। আমাদের গ্রুপ এখন সবাই ফটো তুলছে এখানে, তাতে এখানে ফটো তুলে বেরোতে হবে, কারণ এরপরে হিকিম যেতে হবে। এখানে একটা সুন্দর মনাস্ট্রি আছে, আর এখানে শীতকালে -20°C চলে যায়। ভাবো কি লেভেলের শীত পড়ে, কি লেভেলের ঠান্ডা পড়ে। আর এই জায়গায় কিন্তু মানুষও বসবাস করে। ভাবো চলে এসেছি আজকের দিনের লাস্ট স্পট, সেটা হচ্ছে হিকিম পোস্ট অফিস, যেটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস, মানে হাইয়েস্ট জায়গায় এই পোস্ট অফিসটা অবস্থিত। আর কি হচ্ছে আজকে ঠান্ডায়, এই ভিউ এত উঁচুতে, এরকম একটা ভিউ। আর ওখানে দেখো সবাই পোস্ট কার্ডে নিজের ঠিকানা লিখছে বাড়িতে পাঠানোর জন্য, আর তারপরে এসে এখানে স্ট্যাম্প মারিয়ে পোস্ট করে দিচ্ছে। এটা কিন্তু সবচেয়ে উঁচুতে, আমাদের মানে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত পোস্ট অফিস। ভাবো আলাদাই। এটা ব্যাপার আবার শুরু হয়েছে। দেখো এই যে সবাই ডন মারতে শুরু করে, যায় না কারণ যত উঁচুতে আছে তত মাথা খারাপ হয়ে যায় সবার। দেখা যাক কটা মারে, একটা ঠিক আছে হয়ে গেছে, বেশি মেরো না, হয়ে গেল এই একটাই। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এখানে লিটারালি মারপিট হচ্ছিল। মানে লোকজন সিভিক সেন্স তো নেই আমাদের এখানে, লোকজনের উদ্মা মারপিট করছিল কে আগে পোস্ট করবে। এ হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার, এবার স্মৃতি বাড়িতে এসছে ফার্স্ট টাইম। প্রথম গিয়েছিল দীঘা, তারপরে এসছে স্মৃতি। ফাঁকা পোস্ট কার্ড কেন দেখিস নি কেন? ও পোস্ট করবি না, যাচ্ছে ছবি তোলা যাচ্ছে। আচ্ছা ও কে বলো যায় না, চলে যাবে, যা 100% যায় না। আর যদি যায় তুই কি দিই বল, যদি যায় আচ্ছা দেখি যায়, ঠিক আছে ঠিক আছে। বলছে এই পোস্ট করলে নাকি পোস্ট নাকি বাড়িতে পৌঁছায় না, যেখানে পোস্ট করে সেখানে পৌঁছায় না। এটা কোনো হতে পারে? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডাক অফিস, এখানে পৌঁছায় না বলছে। আমাদের গ্রুপের সবাই এখানে লেখা শুরু করেছে, কিন্তু 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি লেখ, আর 10 মিনিট আছে। সেই 1983 সাল থেকে কিন্তু এই স্মৃতির এই ডাক অফিস চালু আছে। স্মৃতির বিভিন্ন গ্রামগুলোতে এখান থেকে পরিষেবা দেওয়া হতো, মানে ডাক পরিষেবা। আর চরম তুষারপাতের মধ্যেও কিন্তু এই ডাক পরিষেবা চালু থাকে। মানে এখানে কি কারো ঠান্ডা লাগে না নাকি, কি অবস্থা? এখন হাওয়ায় আমার কান ফান জমে গেছে। এই স্মৃতি যখন ঘুরতে আসবে তখন এই হাইয়েস্ট পয়েন্টটাই হচ্ছে ওই কমিক, সেটা হচ্ছে 15,000-এর ওপরে। আর এই ডাক অফিসটা হচ্ছে 14,400 ফিট। তার মানে এই একটু আগে যে কমিকে ছিলাম সেটা হচ্ছে সবচেয়ে উঁচু প্লেস ছিল, মোটরেবল রোড প্লাস জনবসতিপূর্ণ এলাকা। যদিও জনবসতিপূর্ণ বলা যাবে না, কারণ খুবই কম সংখ্যক মানুষই থাকেন।
কত জোরে! যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি, চন্দ্রতাল যাওয়ার পথে স্নোফল।